পিকআপ দেখাচ্ছিল 400 মিটার, হয়ে গেল ওটা 800 মিটার। মানে এটা কি গ্লিচ আমি সেটাই বুঝতে পারলাম না। জন্য ভাই কেসগুলো দিয়ে দেয়, এখানে কোনোদিন দাঁড়াতে নেই এই। তো ভাই শুভ সকাল সবাইকে, আর আজকে নতুন একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। আর আজকে ভাই এখন ঘড়ি কাটায় সময় হচ্ছে ভাই 12টা 10। ঘর দিয়েই লগ ইন করে নিয়েছিলাম, ঘর দিয়ে লগ ইন করে একটা অর্ডারও পেয়ে গেছি। আর কাস্টমার যাবে হচ্ছে ভাই সল্টলেক সেক্টর 3। তোমাদের সঙ্গে অনেক কথা, অনেক কিছু শেয়ার করার আছে, অনেক কিছু বলার আছে। সো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর যারা যারা চ্যানেল নতুন আছে ভাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আপনার দাঁড়ান, হ্যাঁ ওটিপি লাগবে, বলুন ওটিপিটা। 4941। ওকে ঠিক আছে, ঠিক আছে। হুম। তো চলো কাস্টমারকে নামিয়ে দিলাম ভাই করুণাময়ী বাস স্ট্যান্ড। অ্যান্ড এবারে এদিক দিয়ে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে এখন বুকিং পাওয়া যাবে না এই টাইমে। 12টা 39 বাজে এখন। দেখি একটু সামনের দিকে এগিয়ে যাই, ওখান দিয়ে কোনো বুকিং পাই কি না। তো ভাই চলো সিটি সেন্টারের সামনে এসে দাঁড়াতে না দাঁড়াতেই একটা বুকিং পেয়ে গেছি ওলাতে। কাস্টমার যাবে হচ্ছে ভাই দমদমের দিকে। মোটামুটি 12 কিলোমিটারের মতন রাস্তা আছে, আর 142 টাকা মতো ফেয়ার দেখালো। ওলাতে দেখালো 12 টাকা পার কিলোমিটার। তো চলো পিক আপ ডিস্টেন্স মোটামুটি ওই 1.2 কিলোমিটার মতন আছে। তো গিয়ে চলো ফটাফট পিক আপটা করি। আর আজকে ভাই যা ঠাটা পড়া রোদ দিয়েছে না, কি বলবো। মানে এই 2-3 দিন ধরে এত দিচ্ছে রোদ, গা হাত পা জ্বলে যাচ্ছে ভাই কাজ করতে গিয়ে। জানি না এখনো গরমকাল তো বাকি আছে, কি হবে কে জানে। 79 आपको एयरपोर्ट जाना है? आपका 133 हुआ। 45 दे दिए, ठीक है? हाँ ठीक है 45। তো চলো কাস্টমারকে নামিয়ে দিলাম ভাই এয়ারপোর্টে। এবার এখান দিয়ে বেরিয়ে যায়, কারণ এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, দাঁড়ালে এক্ষুনি কেস দিয়ে দেবে। এটা হচ্ছে ওই ভিআইপি এন্ট্রি, আর এইটা হচ্ছে ভাই ইন্টারন্যাশনাল। তো এই যে এরা দাঁড়িয়ে থাকে না এরকম, জন্য ভাই কেসগুলো দিয়ে দেয়। এখানে কোনোদিন দাঁড়াতে নেই, এই ডিপার্চারের যে কোনো জায়গায়, পুনাকানায় যে কোনো জায়গায় দাঁড়াতে নেই, শুধু একমাত্র ওদের গাড়ি ছাড়া, যতটা আমি জানি। এবার এরপর জানি না। আর এদিকে পার্কিং ভাই। তো চলো দেখি আজকের দিনের 3 নম্বর ভাড়া এবার কোথায় পাই আর কোন অ্যাপে পাই। তো চলো ভাই এখান দিয়ে একটা বুকিং পেয়ে গেছি ফাইনালি। মানে 20-25 মিনিট দাঁড়ানোর পরে এখান দিয়ে আরেকটা বুকিং পেয়ে গেছি। আর এই বুকিংটা পেয়েছি হচ্ছে ভাই উবেরে। কাস্টমার যাবে যত সময় বেনিয়াপুকুরি দেখলাম, আমি অতটা খেয়াল করিনি। 166 টাকা না কত টাকা দেখাচ্ছিল, আমি ম্যাচিং মেরে দিয়েছি। বাট বেনিয়াপুকুরি দেখলাম ওরকম কিছু লেখা ছিল। তো চলো কাস্টমারের পিক আপ ডিস্টেন্স তো 300 মিটার না 350 মিটার ছিল। তো চলেই এসেছি পিক আপ লোকেশানে। আপনার সায়ন নাম ছিল কি? সায়ন নাম? হ্যাঁ 8890 দেখছি। হ্যাঁ 8890। হুম ঠিক আছে ঠিক আছে। 166 বেস্ট অনলাইন সে না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। তো চলো আজকের দিনের মোটামুটি 3 নম্বর ভাড়া ছাড়া কমপ্লিট। এবার দেখি এখান দিয়ে আবার কখন কোথায় বুকিং পাই। আর এখন ঘড়ি কাটায় যে সময়টা হচ্ছে তোমায় দেখিয়ে দিচ্ছি আমি, 2:38। এখন অবধি যা কাজ হয়েছে মোটামুটি ভালো কাজ হয়ে গেছে। তো চলো দেখি এবার এখান থেকে আজকের দিনের 4 নম্বর ভাড়া কোথায় পাই আর কোন অ্যাপে পাই, দেখা যাক। তো চলো এখানে দাঁড়িয়ে সবাই একটু চা খাচ্ছিলাম, আর একটা বুকিং পেয়ে গেছি। এই বুকিংটাও পেয়েছি হচ্ছে ভাই উবেরেই। আর এই বুকিংটা পেয়েছি ভাই 193 টাকা। এখান থেকে কাস্টমার যাবে হচ্ছে নিউ টাউন, 19 কিলোমিটার মতন রাস্তা দেখালো। চলো ভাই ফটাফট গিয়ে পিক আপটা করি। আর পিক আপ মোটামুটি 300 মিটার মতন ছিল। আমি উপরে দাঁড়িয়েছিলাম, আমার সামনেই এখানে। ওটিপি বলি 5730। नहीं आप बोले कि मस्जिद के पास रुको, तो मस्जिद के पास ही रुका था मैं। हाँ हाँ पहले मैं उस तरफ ही गया था। हाँ हम लोग ना यूट्यूब पे वीडियो बनाते हैं थोड़ा, ठीक है? तो यूट्यूब पे जो अपलोड करते हैं, ये जो काम करते हैं सारा दिन इसी का रिलेटेड वीडियो अपलोड करते हैं। तो उसमें आप लोगों का थोड़ा सा पिकअप ड्रॉप का थोड़ा सा फुटेज रहता है, तो इसी कारण से बोल रहे हैं। তো ভাই চলো 19 কিলোমিটার মতন রাস্তা ছিল। আমাকে দেখালো তো উবের 193 টাকা না কত টাকা দেবে। তাই এখানে এসে দেখলাম 202 টাকা দিয়েছে উবের, কিন্তু মানে 182 টাকা কাস্টমার কাছ দিয়ে কালেক্ট করালো। বিকজ 20 টাকার প্রমোশন ছিল, প্রমোশন তো কোনো ব্যাপার না, আমাকে তো উবের দিয়েছে আমার টাকাই, কোনো ব্যাপার না, ঠিকই আছে। ভালো হলো, ওয়ালেটটা কিছুটা ক্লিয়ার হলো। তো যাই হোক চলো আজকের দিনের এটা ক নম্বর অর্ডার মারলাম তাও খেয়াল করলাম না, ভুলে গেলাম রে। যাই হোক কিছু একটা হবে। চলো দেখি এবার এখান থেকে নেক্সট অর্ডার আবার কখন পাই। আজকে মোটামুটি কম টাইমে, মানে শর্ট টাইমের মধ্যে ভালো একটা আর্নিং হয়ে গেছে। ব্যাক টু ব্যাক যে অর্ডারগুলো পেয়ে গেছি, এই জন্য আর্নিংটা ভালো হয়ে গেছে। তো যাই হোক এখান থেকে আশেপাশে চায়ের দোকান আছে, একটু তখন চা খাবো বলে দাঁড়িয়েছিলাম, আর চা খেতে পারিনি। এবার একটু দাঁড়িয়ে দেখি একটু চা খাই, তারপর দেখি কোথায় বুকিং দেয়, আর একে একটু ফটোও দিয়ে দিই। এর এতগুলো অর্ডার মারার পর এখন ফটো চাইছে। One eternity later. সবাই এখানে বসে বসে চা খাচ্ছিলাম, তারপরে একটা বুকিং মানে বেজেছিল সেক্টর 5-এ। আমি অ্যাকসেপ্ট করেছিলাম, বাট এখানে দেখালো যে অ্যাকসেপ্ট হয়নি।
তো যাই হোক আমি তারপর দেখলাম র্যাপিডো অ্যাপে কোনো রকম বুকিং নেই, কিচ্ছু নেই। তো আমি নর্মালি আমার মতো বসেছিলাম। এবারে কাস্টমার ফোন করে বলছে দাদা আমার বুকিং ছিল। আমি বলি বুকিং কোথা থেকে ছিল, আমি তো বুকিং অ্যাকসেপ্টই করিনি, আর যেটা অ্যাকসেপ্ট করলাম সেটা চলে গেল। তো কাস্টমার বলছে না দাদা আপনি খুলে দেখুন বুকিং হয়তো আছে। তারপর চেক করলাম, চেক করে দেখলাম না সত্যিই বুকিং আছে। মানে এটা কী গ্লিচ আমি সেটাই বুঝতে পারলাম না। তো যাই হোক কাস্টমারের অনেকক্ষণ ওয়েট করতে হলো আমার জন্যই। কাস্টমারকে পিক আপটা করে নিই। বাট মানে ড্রপটা মনে হয় এটা সেক্টর 5 অর্ডারটাই, জানি না, তো দেখা যাক। आपका है 9441। आपका लोकेशन जाएंगे कहाँ, सेक्टर 5? नहीं, कौन सी तरफ? टीसीएस है ना। ओ अच्छा अच्छा, TCS, ओके। हाँ बोलिए। 9441। 9441। अरे क्या हुआ कि वहाँ पे खड़े थे हम उस साइड पे, तो लोग एक्सेप्ट किए थे लेकिन वहाँ पे दिखाया अनदर राइडर एक्सेप्ट। मैंने बोला छोड़ा कैसे, क्या बात है, हुआ नहीं है। तो फिर आपने फ़ोन किया, मैं उस टाइम पे मैं सोच रहा था कि क्या हुआ। हिले नहीं थे ना। नहीं हमारे यहाँ पे दिखा दिया कि अनदर राइडर एक्सेप्ट, फिर भी ये ऑर्डर कैसे घुस गया मुझे पता नहीं चला। ऑनलाइन ऑनलाइन हाँ। हाँ ठीक है, চলো ভাই 6.2 কিলোমিটার ছিল, 64 টাকা পেলাম। আশা করি এখান দিয়ে এই টাইমে বুকিং পেয়ে যাব, কোনো অসুবিধা হবে না নিউ টাউন থেকে, কারণ বিকাল হয়ে গেছে, এখন অলরেডি 4:16 বাজে। তবে আমি ইনড্রাইভ তো চালাই না, বাট আজকে ইনড্রাইভটা একটুকুনি অন করেছি। আমি বললাম দেখি অন করে দেখি যে কীরকম কী পরিস্থিতি আছে। তা দেখলাম একখানা ভাড়া দেখি, খুব সুন্দর ভাড়া, 400 মিটার মতন পিক আপ, 18 কিলোমিটার ড্রপ, 155 টাকা কাস্টমার মেরে রেখেছিল, 180 টাকা অবধি লাস্ট ছিল। তা আমি বললাম 180 টাকা দেখাচ্ছে যখন, দেখি মেরে। তার দিকে মারার সাথে সাথে কাস্টমার নিয়েও নিয়েছে 180 টাকায়। তো ভাবছি যাই, এটা চলে যাই, 180 টাকা দেখাচ্ছে যখন, ক্ষতি তো কিছু নেই। হ্যাঁ হ্যাঁ ব্যাটারি অ্যাকচুয়ালি আমি ইনড্রাইভের মানে বুকিং মারিও না, আর ইনড্রাইভের বুকিং মানে ইনড্রাইভ চালাইও না। আজকে ইনড্রাইভটা খুললাম, খুলে দেখলাম আমার কাছে, কারণ দেখো ওয়ালেটে আমার 11 টাকা না 12 টাকা মতন ওয়ালেটে রয়েছে আমার, ওটা আমি খরচাও তো করতে পারবো না, কিছু করতে পারবো না। তো আমি বললাম থাক, যদি দেখি একটা বড় অর্ডার পাই, ভালো পয়সা পাই, তাহলে অর্ডারটা অ্যাকসেপ্ট করে নেবো। তাহলে আমার কী হবে, ওই যে টাকাটা আমার রয়ে গেছে সেটাও আমার মাইনাস হয়ে যাবে। তো যেই কারণে দেখলাম এই বুকিংটা 18 কিলোমিটার আছে, 18 কিলোমিটার 180 পাচ্ছি যখন, তাহলে ছাড়বো কেন, ধরে নিই ওখান থেকে কিছু টাকা মাইনাস যেটা ছিল আমার, মানে যেটা ছিল আমার কাছে টাকাটা ওয়ালেটে, সেটা মাইনাস হয়ে যাবে। তবে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করতে চাই, যেটা হচ্ছে তোমরা আগে এই ভিডিওটা দেখো, তারপরে আমি তোমাদেরকে বলছি। সামনে মাথা হেলমেট সমেত গেছে, পিছনে চাকা পড়ে দেখলাম আমি পিছনে চাকা পড়ে। তো এই ভিডিওটা দেখে নিয়েছো, অ্যান্ড এবার তোমাদেরকে আমি একটা কথা বলি। এই ঘটনাটা ঘটেছে হচ্ছে সোনারপুরে। আমি জানতাম না এটা কোথায় হয়েছে, আমাদের একটা গ্রুপ আছে জোম্যাটোর গ্রুপ, তো সেখানটায় এটা ছাড়া হয়েছিল। তা আমাকে পাঠিয়েছিল একজন পার্সোনালি, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম এটা কোথায় হয়েছে, বলে আমি জানি না কোথায় হয়েছে। তো লাস্ট টাইম ব্লিঙ্কের ছেলেদেরকে জিজ্ঞাসা করে খবর নিয়ে দেখতে পারলাম এটা হয়েছে সোনারপুরে। ছেলেটার মুখ চুখ দেখে বা গঠন দেখে এইটুকু বোঝা যাচ্ছে ছেলেটার বয়স খুব বেশি হলে 28-30 হয়তো হবে, সামথিংলি, মানে আমার আন্দাজ অনুযায়ী। তো এইখানে আমি একটাই কথা বলতে চাই, দেখো আমরাও বুঝি, মানে আমিও জোম্যাটো সুইগি এসব করেছি, হালাকি ব্লিঙ্কিট কোনোদিন করিনি, বাট সুইগি ইনস্টামার্ট সুইগি সব কিছু করেছি আমি টোটালি। আর এগুলো করে যতটা জানি, মানে যতটা অভিজ্ঞতা আছে বা যতটা বুঝেছি এইটুকুনি করে, যে ভাই এই সব কাজে না সত্যি বলতে, মানে আমাদের বাইক ট্যাক্সিও বলছি, সব কিছুতে A to Z প্রেশার প্রচুর আছে, প্রচুর প্রেশার আছে। মানে কোম্পানিগুলো কি মনে করে একটা রাইডারকে আমি জানি না, ঠিক আছে। আর অনেকেই হয়তো বলে যে দেখো, আমি অনেক জায়গায় অনেক ভিডিওই দেখি, অনেকে বলে যে ব্লিঙ্কিটের রাইডাররা নাই খুব বাজে চালায়, খুব ইয়ে করে। তাই দেখো সবাই ইচ্ছাকৃত করে কেউ ওরমভাবে চালায় না, কিছু জিনিস থাকে যেগুলোকে ভাই বুঝতে হবে। আমিও কাজ করেছি, আমরা এই লাইনে কাজ করে এসেছি, আমরা জানি ইনসেন্টিভের তারা, তারপরে তোমার টাইম কমপ্লিট, ইনসেন্টিভ কমপ্লিট, সব কিছু টোটালি A to Z কমপ্লিট করতে গেলে ভাই প্রচুর টাইম লেগে যায়। তার উপর এইসব কোম্পানিগুলো মানে যা সিস্টেম চালিয়ে রেখে দিয়েছে না, মানে কি বলবো, এই টাইমের মধ্যে এতগুলো কমপ্লিট করতে হবে, এই টাইমের মধ্যে এই কমপ্লিট করতে হবে, হেন তেন, তো যেগুলো মিলিয়ে ভাই সব কিছুতেই মাথার উপরে টেনশন থাকে। যেই কারণে ছেলেগুলোও চায় যে এতক্ষণ কাজ করছি আমি, সারাদিন কাজ করছি, তো আমি যাতে ইনসেন্টিভটা পাই বা এতগুলো টার্গেট আমি যাতে পূরণ করতে পারি, সেই চক্করে ছেলেগুলো তাড়াতাড়ি তাড়াহুড়ো করে অর্ডার মারে। তবুও আমি একটা কথা বলবো ভাই, যে যাই হয়ে যাক, যতই যাই মানে সমস্যা যাই হোক, বা 100 টাকা কম ইনকাম করো কোনো ব্যাপার না, কিন্তু জীবনটা ভাই আগে, সেটার দিকে আগে খেয়াল রাখো। কারণ চিন্তা করো তোমার পরিবার আছে, সব আছে, সেইগুলো চিন্তা তো আমাদের রাখতে হবে। 100 টাকা ইনকাম কম হোক না, জীবন থাকলে আবার 100 টাকা ওরকম 1000বার কামিয়ে নিতে পারবে। যতটা পারে ভাই সাবধানে গাড়ি চালাও, এইটুকুনি খালি বলার। লিটারালি আমার দেখে না, মানে আমি তো ব্লার করে দিয়েছি ওটা, আমার মানে আমার কাছে র ফুটেজ আছে, মানে রিয়েলি যে এতটা
মানে কী বলবো, হাত পা আমার কেঁপে উঠেছিল যখন देखी वीडियोটা। ऑनलाइन करेंगे? मैं बोल रहा हूँ कि हम ना यूट्यूब पे वीडियो बनाते हैं, ठीक है? तो बहुत लोग मतलब आप लोगों का फेस रहता है, तो कोई दिक्कत नहीं है ना? ओके ठीक है। हाँ चलो देखी অর্ডারটা কত টাকা কাটলো একটু দেখি। বাবা 19 টাকা কেটেছে ভাই, দেখো দেখো 19 টাকা কেটেছে। 18 কিলোমিটার 160 টাকা দিয়েছে, মানে 20 টাকাই ধরো কেটে নিয়েছে, 160 টাকা দিয়েছে। बंद करो हाथ जोड़ के मैं তো ভাই দেখা যাক এবার এখান থেকে কখন আবার বুকিং পাই। আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে ভাই 5টা 6। তো দেখা যাক আর কতক্ষণ বুকিং পাই। আর মোটামুটি 6টা 7টা পর্যন্ত কাজ করবো, আর করবো না, ঠিক আছে? তার মধ্যে হয়ে যাবে, আমার টার্গেট কমপ্লিট হয়ে যাবে। তো চলো ভাই, এখান দিয়ে আরও একটা ভাড়া পেয়ে গেছি। আর এই ভাড়াটা পেয়েছি হচ্ছে ভাই উবেরে। কাস্টমার যাবে হচ্ছে ভাই টালিগঞ্জের দিকে। তো 6.3 কিলোমিটার মতন ডিস্টেন্স ছিল, দেখালো 73 টাকা, তো অ্যাকসেপ্ট করে নিলাম। বাট এই পার্ক স্ট্রিটের দিকে একটা ঝামেলা কি জানো, মানে ওয়ান ওয়ে তো সব জায়গায়, আর ঘুরে ঘাড়ে যেতে হয়। পিক আপ দেখাচ্ছিল 400 মিটার, হয়ে গেল ওটা 800 মিটার, মানে ডবল হয়ে গেছে। তো যাই হোক চলো গিয়ে কাস্টমারকে ফটাফট পিক আপটা করি। 5262 लॉर्ड्स मोड़ ना, हाँ लॉर्ड्स के मोड़ पे जाना है ना? हाँ लॉर्ड्स मोड़ हाँ हाँ पहचानते हो ना साउथ सिटी हाँ हाँ হবে, ঠিক আছে। 72 টাকা বিল হয়েছিল, কাস্টমার 80 টাকা দিল। তো এবারে বাড়ির দিকেই চলে যাব, আর একটা বুকিং খুঁজি বাড়ির দিকে। এখান দিয়ে খালি গাড়ি নিয়ে যাবো না, এখান দিয়ে বাড়ির দিকেই যাব, কারণ কাজ হয়ে গেছে ভাই। এখান দিয়ে বাড়ি যেতে যেতে একটা বুকিং মারলে মোটামুটি কমপ্লিট টার্গেট। তো চলো দেখি এখান দিয়ে বাড়ির দিকে কখন বুকিং পাই। তারপর তোমাদের সবার শেষে আমি আর্নিংটা বলছি যে কত হলো আর কতক্ষণ কাজ করলাম। চলো ভাই, এখানে 5 মিনিট মতন দাঁড়ানোর পরই এখান দিয়ে একটা বুকিং পেয়ে গেছি। আর কাস্টমার যাবে হচ্ছে ভাই অজয়নগর। এটা ফেলে দিয়েই ভাই এবার বাড়ির দিকে চলে যাব। চলো, কাস্টমারের পিক আপ ডিস্টেন্স মোটামুটি 800 মিটার মতন আছে, গিয়ে ফটাফট পিক আপটা করি। আপনার সবাই ফোন করতে যাচ্ছিল, কত বললেন? 7029, সরি। হ্যাঁ ঠিক আছে। সো ভাই চলো, প্যাসেঞ্জারকে নামিয়ে দিলাম অজয়নগর, আর এখন বাড়ির দিকেই চলে যাচ্ছি। আর ভাই আমি তোমাদেরকে একটাই কথা বলবো ভাই, ওলা ইউজ করো ভাই, কারণ ওলায় এখন যা ফেয়ারটা দিচ্ছে ভাই, নেক্সট লেভেল ফেয়ার দিচ্ছে। তোমাদের কাস্টমারের কাছে কি 1 পয়সাও চাইতে হবে না, 1 পয়সাও না, সুন্দর ভাড়া দিচ্ছে ওলা। সো যারা যারা মানে এইসব কাজ করছো তারা ওলাটা ইউজ করো। চলো এখন বাড়ির দিকেই তো চলে যাচ্ছি। তো তোমাদের কাছে কতক্ষণ কাজ করলাম আর কত আর্নিং হলো সেটা আমি তোমাদেরকে বলে দিই। আজকে কাজ করেছি হচ্ছে বেলা 12টা 20 থেকে মনে হয় বেরিয়েছিলাম, আই থিঙ্ক ওরকমই 12টা 20 10 ওরকম কিছুই বেরিয়েছিলাম। আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে ভাই 6টা 10, মানে টোটালি আমি 6 ঘন্টা মতন কাজ করেছি। আর এই 6 ঘন্টা কাজ করে কত টাকা আর্নিং হলো সেটা আমি তোমাদেরকে বলি। এই 6 ঘন্টা কাজ করে আজকে টোটাল আর্নিং হয়েছে 1125 টাকা মতন সামথিং কিছু আর্নিং হয়েছে। তার মধ্যে কমিশন বাদ দিলে 125 টাকা আমি বাদ দিয়ে দিচ্ছি। সো 1000 টাকা আমার আর্নিং হয়েছে আজকে। আর আছে গাড়ির তেল বলতে বেশি একদম পড়েনি, কারণ আমি গাড়ির তেল আজকে ঘর দিয়ে যখন বেরিয়েছিলাম তখনই এই 1 টাকাটা ব্লিঙ্ক মারছিল। তা অবস্থা মানে সেই অবস্থাতেও আমি 2টো অর্ডার মেরেছি। আর এখনও অবধি কাটা ব্লিঙ্ক মারেনি, মানে 210 টাকা তেল ভরেছিলাম, এখনও পর্যন্ত কাটা ব্লিঙ্ক মারেনি। মানে টোটালি অনেকটাই তেল কম খেয়েছে, হয়তো 160 টাকা 170 টাকা তেল খেয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো, তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।